www.armorislam.com. اللہ 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 پروردگار عالم پروردگار عالم محتاج ہیں تیرے ہم محتاج ہیں تیرے ہم تیرے نام کے سہارے تیرے نام کے سہارے تیرے نام کے سہارے بے دم میں آئے گا دم اللہ 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 السلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا شفیع المذنبین الصلاة والسلام علیکہ یا رحمة للعالمین الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم وإذا قال بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم مولانا محمد আমরা এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকের মাহফিলের দিনে সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকাবাদ বিশেষ করে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব নজিবুল্লাহ হিরো ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় সভাপতি মহোদয় এবং সকলকে বেশ করেছেন। আমার নাম তানভীর করলাম না। আপনাদের মাঝে যিনি বক্তব্য রাখছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হাফেজ মাওলানা ওলিউল্লাহ আসিফ। محبت بڑھن اللہم صلی علی سید مولانا محمد وعلى آل سید আমার বাড়ি বাংলাদেশে নবী আপনি কাঁদেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন আল্লাহ জোরে محمد وعلى آله مولانا مد لا إله إلا جورے جورے لا إله لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজ যুগশ্রেষ্ঠ ওলি কামিল আকায়েদে ইমাম আহলে সুন্নাহ উস্তাজুল আসাতিজা সমশিরে বাংলা নিশানি গাউসুল আজম শাইখুল মাশায়েখ অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহির স্মরণে পবিত্র উরুস মোবারক এই উরুস মোবারকের সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি জনাব কাজী মোহাম্মদ নজিবুল্লাহ হিরু সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আল্লাহ
সভাপতি সাহেবকে হায়াত বাড়ায় দিলে আপনাদের তো কোনো ক্ষতি নাই, তাহলে আবারও বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের উদ্বোধক আজকের মাহফিলের উদ্বোধক আরেকজন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদের মাননীয় এমপি জনাব আলহাজ জনাব রনি সাহেব। একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলতেছিলাম আজকের মাহফিলের উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি কোর্ট কাছারি। আজকের মাহফিলের প্রধান অতিথি একটু আগে যিনি স্টেজকে অলঙ্কৃত করলেন, মোহাম্মদ গোলাম মাওলা রনি এমপি সাহেব, সদস্য যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারি সাহেব। উপস্থিত রয়েছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে আশেপাশের সরলা অবলা মা ও বোনেরা, সকলের খিদমতে আমি আবারও সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছে? একটা বছর পর, গত বছর মনে হয় আমি আসছিলাম না, গত বছরও সম্ভবত আসছিলাম। তাই স্থানটা এটা ছিল না, স্থান ছিল আদালতের সামনে। ওই হ্যাঁ, গত বছর আসি নাই না? আচ্ছা, যাই হোক, আল্লাহর শুকর আদায় করছি যে আমার মতো নালায়েক, নাচিস, নাখান্দা গুনাহগারকে একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিলে, তাও বাংলাদেশের এই জামানার একজন শ্রেষ্ঠ আলেম বলতে পারেন, যাকে লক্ষ লক্ষ আলেম ওলামারা শ্রদ্ধা করতেন, ওনার উরুস মাহফিলে আমি গুনাহগারকে দাওয়াত করা হয়েছে। দাওয়াত নয়, আমি বলবো এখানে কিছু নিয়ামত পাওয়ার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন। যে রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে এই উরুস মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে যার স্মরণে মাহফিল, গত 23শে সেপ্টেম্বর হুজুরের দেশের বাড়িতে, যেখানে হুজুর শোয়া, ওখানে মাহফিল হয়েছিল, ওখানেও আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা খবর শুনে আমি বড় আনন্দে অভিভূত হয়ে গিয়েছিলাম। সে খবরটা হলো, এ এলাকার মানুষ যেই ভাইয়েরা হুজুরকে চিনেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, সেটা হলো 37 দিন পরে হুজুরের ভাই ভাতিজাগুলি, ওনাকে শোয়ানোর 37 দিন পরে হুজুরের ভাই ভাতিজা যারা ছিল, তারা এই লাশ কি কেউ চুরি করে নিয়ে যায় কিনা এই ভয়ে হুজুরের মাজার শরীফের চতুর্পার্শ্ব তারা শাবাল দিয়ে, কোদাল দিয়ে খুঁদলো। খুদার পরে হঠাৎ করে, মানে তারা ঢালাই দিবে, ইট গাঁথবে, যাতে কেউ হুজুরকে চুরি করে নিতে না পারে। এই উদ্দেশ্যে যখন খোদা হলো, খোদার পরে হঠাৎ করে হুজুরের কবর শরীফ, মাজার শরীফের একটা সাইড দিয়ে সামান্য কিছু ভেঙে গেল, ছিদ্রি হয়ে গেল। ছিদ্রি হওয়ার পরে একটা মানুষ কিন্তু 1-2 দিন 3 দিন পরেই আপনি মাটির নিচে রাখেন বা না রাখেন, মোটামুটি পচার একটা ভাব হয়ে যায়। এটাই সাধারণ নিয়ম।
কিন্তু 37 দিন পরে হুজুরের কবর ভেঙে গেল সামান্য এক সাইড দিয়ে। 37 দিন পরে ভাঙ্গার পরে দেখা গেল তার ভাই ভাতিজা যারা, তারা দেখতেছেন ওনার কবর থেকে তো মাজার থেকে দুর্গন্ধ আসার কথা, কিন্তু তাকিয়ে দেখতেছেন কাফনের কাপড়ের সাথে শরীরের কোনো গোশত লাগে নাই, কোনো রক্ত লাগে নাই, কিছুই লাগে নাই, কাফনের কাপড় ওইভাবেই রয়েছে। আর হুজুরের মাজার শরীফ থেকে মিশক আম্বরের ঘেরান আসতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আলোচনা আমি দীর্ঘক্ষণ করব না। অনেক আলেম ওলামারা, অনেক বক্তাগণ স্টেজে এসেছেন, সেই জন্য আমি যতটুকু পারি, মানে যত সংক্ষেপে পারি আমি আলোচনা শেষ করার জন্য, ইতি টানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে এই উরুস মাহফিলে, হুজুরের স্মরণের মাহফিলে আমি আসছি দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য আমি আসি নাই। দোয়া আমি জানি না, দোয়া করার ক্ষমতা আমার নাই। আমি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এই দোয়া নেওয়ার আগে, শুরু করার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটা হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন, ও পৃথিবীর মুসলমান, আমি তোমাদেরকে একটা খোঁজ খবরই জানিয়ে দিচ্ছি। কাবা শরীফের পাশে, মক্কা শরীফের পাশে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে। আমি আল্লাহ তোমাদেরকে খবর শুনিয়ে দিলাম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া পাহাড় দুইটা আমি আল্লাহর বড় দুইটা নিদর্শন। আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই, সাফা মারওয়াকে জিজ্ঞাসা করতে চাই, সাফা মারওয়া রে, ও সাফা মারওয়া, তোমাদের কথা কেন কোরআনুল কারিমে আল্লাহ বললেন, ও সাফা মারওয়া, তোমরা দুইটা তো পাথরের পাহাড়। আল্লাহ আমাদের মানব জাতির ব্যাপারে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির ভিতরে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমাদের কি আল্লাহ শাআইরাল্লাহ বললেন না? আমাদের কি আল্লাহ আল্লাহর নিদর্শন না বলে? ও সাফা মারওয়া, তোমাকে কেন আল্লাহ তোমাদের দুই পাহাড়কে কেন আল্লাহ তোমার আল্লাহর নিদর্শন বললো? তোমার কাছে জানতে চাই। সাফা মারওয়া ডেকে বলবে, ও পৃথিবীর মানুষেরা, ও ইমানদারেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর পাগলেরা, নবীর উম্মতেরা, শুনে নাও, আমি পাথরের পাহাড়, আমার কোনো দাম নাই। আমি পাথরের পাহাড়, আমার কোনো মর্যাদা নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই। আমি ইজ্জতওয়ালা হয়েছি তোমাদের কারণে। আমার কোনো দাম নাই, আমার কোনো মর্যাদা নাই। যেমন আর এক পাথরের কথা হাদিস শরীফে আসছে, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সাথে লাগানো হাজরে আসওয়াদ কালো পাথর, ওই কালো পাথরের সামনে গিয়ে, হাজরে আসওয়াদের সামনে গিয়ে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে হাজরে আসওয়াদ, তুই সামান্য একটা পাথর, তোকে তো আমি কোনো দিন চুমু খেতাম না, কোনো দিন তোকে আমি চুমা দিতাম না, কোনো দিন তোকে আমি কিস দিতাম না। কেন তোকে চুমা দিচ্ছি? তুই হাজরে আসওয়াদের মুখের ভিতরে রহমাতুল্লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে। তোরে আমি চুমা দেই না, আমি চুমু খাচ্ছি। আমার নবীর ঠোঁট মোবারক তোমার গায়ে লেগেছে, এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি, চুমু খাচ্ছি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কথাটা যেহেতু এসে গেছে বলে দেই, যারা হজে যাবেন
যদি সম্ভব হয় একটা বার চুমা দিতে পারেন। হযরত আসওয়াদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মুসলমান রে, একবার যদি তুমি হযরত আসওয়াদকে চুমা খেতে পারো, কিন্তু বর্তমানে চুমা খাওয়া বড় মুশকিল। খবরদার, যারা দুর্বল তারা ওখানে চেষ্টা করার দরকার নাই। যাদের মোটামুটি শক্তি আছে, তাও আবার ৫-৭ জন একসাথে যাইতে পারলে একটু সম্ভাবনা আছে। একা গেলে মাইর খাওয়া ছাড়া, মানে জাতাজাতি ছাড়া কোনো উপায় নাই। চুমা দেওয়ার কাছাকাছিও যাওয়া যায় না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কিন্তু আল্লাহ রাসূলের দয়া হলে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের দয়া হলে দুর্বল মানুষও দিতে গেলে দেখবেন ইন্দোনেশিয়ান মহিলারা, এই ছোট্ট ছোট্ট মহিলা, এগুলা লাইনে দাঁড়ায় রয়েছে। বড় বড় মহিলারা, বড় বড় পুরুষেরা সাহস পায় না, কিন্তু এই ছোট্ট ছোট্ট মহিলা, এরা হযরত আসওয়াদ পাথর চুমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে আছে, আবার চুমো দিয়াও আসছে। এইটা কি? রাসূলুল্লাহ গিসনি রাহমাতাল লিল আলামিন ওয়াগিসনি। সুবহান আল্লাহ। নবীকে শক্তি দিয়েছেন। ওই নবীর দরবারে আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তো কোনোদিন দেখি নাই, আল্লাহর চেহারা দেখি নাই, অনুভব করতে পারি নাই, কিন্তু আল্লাহ তো আপনাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তো কোরআনে আপনার ব্যাপারে বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ কয়, আমি আল্লাহও ধনী বানাই, আমার রাসূলও তোমাদেরকে ধনী বানায়। আল্লাহর কোরআন 10 পারা। ওমা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। ওই নবীর দরবারে যদি কেউ আরজি করে, মাওলানা আমিনুল ইসলাম লালবাগ শাহী মসজিদের আজীবন খতিব ছিলেন, উনি একটা কিতাব লিখে গেছেন, স্বপ্ন জগতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে পাবেন যে নবীর কাছে চাইলে ওইটা মিস হয় না। সুবহানাল্লাহ। কারণ নবী হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামের মধ্যে কাহার আছে, আর নবীর নামের মধ্যে আমার আল্লাহ কাহার দেয় নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল ওয়াহাবুর রহমান ওয়াহাবুল কাহ্হারুল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নামের ভিতরে কাহ্হার আছে, কিন্তু নবীজির নাম মুবারকের মধ্যে কাহ্হার আমার আল্লাহ দেয় নাই। রওজা মুবারকের সামনে 399টা নাম মুবারক লেখা আছে। তার মধ্যে এই নাম মুবারক গুনিও লেখা আছে, মুহাম্মাদুন, আহমাদুন, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিফুন, ফাতিহুন, কাতিমুন, আশিরুন, মাইন, দাইন, সিরাজুন, রশিদুন, মুনিরুন, বাশিরুন, নাযীরুন, হাদিন, মাহদিন, রাসূলুন, নবিয়্যুন, তাহা, ইয়াসিন, মুজাম্মিলুন, মুদ্দাতিরুন, শাফিউন, খলিলুন, কালিমুন, হাবিবুন, মুস্তাফা, মুরতানা, মুজতাবা, মুখতারুন, নাসিরুন, মানসুরুন, কাইমুন, হাফিজুন, শাহীদুন, আদিলুন, হাকীমুন, নূরুন, হুজ্জাতুন, বুরহানুন, আবতাহিয়ুন। সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক কথায় কথা মনে হয়ে যায়। তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মারলেন কাফেরের দলেরা। মারতে মারতে নবীজির শরীর মোবারক থেকে খুন মোবারক ঝরতে ঝরতে জুতা মোবারক আটকিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, যাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। প্রমাণ, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মাদ ওয়া আমর উম্মাতাকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুম মা খলাকতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আমার আল্লাহ কয়, বন্ধু ঈসা রূহুল্লাহি আমিন বিমুহাম্মাদ, ঈমান আনতে হবে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুধু তুমি একা না, অমর উম্মতকা তোমার উম্মতদেরকে ঈমানের তাকিদ দিয়া যাইবা। কারণ কি জানো রে, মুহাম্মাদুম মা খালাকতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদম আদমের বানাইতাম না, ওয়ালাল জান্নাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার জাহান্নাম বানাইতাম না। এক কথায় আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। ওই মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন তায়েফের যুদ্ধের তায়েফের ময়দানে অনেক মার খেলেন। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন, গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম একটু খবর পাঠালেন, জিবরাইল সালাম দাও। বন্ধুকে এত মারলো, বন্ধু তো কিছুই বলে না। সুবহানাল্লাহ, এত মারলো, বন্ধু কিছুই বলে না, কিন্তু আমি আল্লাহর তো সহ্য হয় না। কেমন নবী, বন্ধু কিছুই বলে না, কিন্তু আমি আল্লাহর তো আর ভালো লাগে না। আমি আল্লাহর সালাম দাও, আর বন্ধুকে জিজ্ঞাসা করো। বন্ধু যদি বলে দুই পাশের পাহাড় চাপা দিয়ে ওদেরকে আমি একেবারে শেষ করে দিব, মিসমার করে দিব, ধ্বংস করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত মোবারক উঠাইলেন। জিবরাইল মনে করেছে আল্লাহ যেই দিকে এখন নবী মনে হয় সেই দিকে যাইতেছে, দুইটা হাত উঠাইছে। দু হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া। না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে। যে চিনিবে তোমাকে ডাকিবে সে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়ুন আল্লাহ। আপনারা একটু আগায় বসলে ভালো হবে ভাই, একটু আগায় বসেন, পিছনের ভাইরা বসতে পারবে তাইলে। আর মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমরা বলতেছিলাম ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সেখান থেকে একটু আমার নবীর দরবারে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত বাড়াইলেন, আল্লাহ ওরা আমাকে চিনে নাই। সুবহানাল্লাহ, চিনলো কে? কথায় কথায় আসছে। তায়েফ থেকে যখন নবী চলে আসবেন, চলে আসার সময় তায়েফবাসীরা নবীকে ধাওয়া করলেন। নাউজুবিল্লাহ বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য আত্মগোপনের জন্য ছাগলের পালের মধ্যে ঢুকে গেলেন। মানুষ নবীকে দৌড়ায়, ছাগলের পাল নবীরে জড়ায়া ধরে। হঠাৎ করে নবীর সাথে বেয়াদবি করলে তাদের শাস্তি দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। তায়েফের ময়দানের আসা যাওয়ার রাস্তায় পাহাড়ের উপরে এখনো একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু পাথর অবস্থায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলের পালের মধ্যে ঢুকে গেলেন, কাফিররা পিছনে পিছনে আসছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না। এক মহিলা হতভাগিনী পাহাড়ের উপর থেকে বলতেছেন, ও তায়েববাসীরা, তোমরা কি খুঁজছো? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছি। কয়, তিনি তো এই ছাগলের পালের মধ্যে। আমার আল্লাহ কা জিবরাইলের সব কিছু আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু বন্ধুর সাথে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি না। পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করে রাখলাম, মহিলাটারে এখনই আমি পাথর বানায় দিলাম। এখন পর্যন্ত ওই তায়েফের ময়দানের কাছে পাহাড়ের উপরে মহিলাটা পাথর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কেউ যদি ওই মহিলার দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, দেখতে পারবে একটা মহিলা দাঁড়িয়ে আছে। 1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ওইভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু জীবিত নয়, এখন মরা। এইভাবে কিয়ামত পর্যন্ত হয়তো আল্লাহ রেখে দিবেন। এই জন্য রাখবেন যে নবীর সাথে বেয়াদবির এই রেজাল্ট। নাউজুবিল্লাহ। আরো জবান খুলে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই তায়েফের ময়দানে যদি সম্ভব হয় আবার যাবো ইনশাআল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ কা ও পাথর সাফা ও মারওয়া, তোমরা দুইটা পাহাড় আমি আল্লাহর নিদর্শন। এখন পাহাড়কে যদি জিজ্ঞাসা করি, পাহাড়, ও পাহাড়, তোমার এত দাম কেন? কেন কোরআন শরীফে তোমাকে আল্লাহ নিদর্শন বলল? পাহাড় দেখে বলবে, আমি পাথরের পাহাড়, আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই। আমি ইজ্জতওয়ালা হয়েছি তোমাদের কারণে। ইজ্জতওয়ালা কাদের কারণে? কথা বলেন না, আমার কথা কি বোঝা যায় না? তাই কথা না বললে তো মনে হবে আমি ইংরেজিতে কথা বলি, এই জন্য আপনারা বুঝেন না। কথা বুঝেন? তাই একটু হ্যাঁ হ্যাঁ কইরেন। কথা বুঝেন না, একটু হ্যাঁ হ্যাঁ কইরেন। আমার ভাইরা, বন্ধুরা, আলোচনা সংক্ষেপ আজকে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কিসের জন্য সাফা মারওয়া? শুধু দামই না, শুধু ইজ্জতই নয়, হজের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব সাফা মারওয়ায় দৌড়াইতে হবে। হজের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব সাফা মারওয়ায় দৌড়াইতে হবে। সবুজ চিহ্ন দেওয়া, ওই জায়গায় যায় বুড়া নাই গুড়া নাই, খালি দৌড়ায়। ও বাবা, দৌড়াও কেন? বুড়া বলে, দৌড়াই কেন? এই জায়গায় মা হাজেরা দৌড়াইছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মা হাজেরা কথায় কথায় এসে যায়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা সারাকে বিবাহ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আলোচনা একটু করি, বেশিক্ষণ আজকে কিন্তু বেশিক্ষণ না। আমাদের এমপি সাহেবের আলোচনা আমি শুনছিলাম শনি রাখরা, স্যারকে রাইখে আমি গেছি গা, যে স্যারে মনে হয় তাড়াতাড়ি ছাড়বো না, এই জন্য গত বছর শনি রাখরা যাইও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এমপি যদিও কিন্তু ভালো আলোচনা করতে পারে। আলহামদুলিল্লাহ বলুন, আমাদের বক্তাদের মতো আলোচনা করে। আপনারা সকলেই ওনার আলোচনা শুনে যাবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মাঝখানে একটু ব্রেক হয়ে গেল, করার কিছু নাই। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই দুইটার মধ্যেই শান্তি। আলহামদুলিল্লাহ বলুন। তো সাফা মারওয়া কি বলল বা কি বলবে? আমার কোনো মর্যাদা, সম্মান, ইজ্জত নাই। আমার ইজ্জত হলো মা হাজরা ইসমাইল আলাইহিস সালামের কারণে। কেমন কাজ কারবার! বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রাজমিস্ত্রি, আর এক নবী ইসমাইল জাবিহুল্লাহ হলো যুগালি। সুবহানাল্লাহ।
রাজমিস্ত্রির কাজ যারা করেন, এই মানুষগুলো যদি টাকা ইনকাম নিয়ত না থাইকা যদি এই নিয়ত করে যে বাবা ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করছে, এই জন্য আমিও রাজমিস্ত্রির কাজ করছি, সুবহানাল্লাহ। তাইলে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যেই জান্নাতে থাকবে, এই রাজমিস্ত্রিরা ওই জান্নাতেই থাকবে। যদি একজন রাজযুগালী এই চিন্তা করে যে আমি রাজযুগালী কাজ করতেছি, ইসমাইল জাবিহুল্লাহ যেহেতু রাজযুগালী কাজ করেছে এই জন্য আমি রাজযুগালী কাজ করছি, ইসমাইল জাবিহুল্লাহ যেই জান্নাতে যাবে এই রাজযুগালী ওই জান্নাতেই যাবে। এমপি সাহেব চমৎকার অল্প সময় অল্প কথায় অনেক কিছু বুঝিয়েছেন আমাদেরকে। ভাইয়েরা আমার, এই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাম মা সারাকে যেদিন বিবাহ হবে, যেদিন বিবাহ হলো, মা সারা যেদিন পছন্দ করলেন আমি তোমাকে ভালোবাসি বললেন, ওই দিনটা কেমন দিন, বড় মজার কথা, যদিও সময় এত লম্বা নেওয়া যাবে না। সেই লম্বা কথাটা হলো বাদশার মেয়ে সারা আলাইহিস সালাম ওই যুগের শ্রেষ্ঠ সুন্দরী, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই শ্রেষ্ঠ সুন্দরী মা সারা আলাইহিস সালাম আজকে স্বামী পছন্দ করবেন, শত শত যুবক লাইনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম মোটামুটি জামা, বেশি একটা উন্নত মানের জামা নয়, জুব্বা নয়, অল্প দামের একটা জুব্বা পরে কোটকাছারির সামনের রাস্তা দিয়ে যাচ্ছে, কথার কথা উদাহরণ যাচ্ছে, দেখতেছেন চমৎকার চমৎকার যুবক, হ্যান্ডসাম বডির, একেবারে দেখতে নায়কের মতো দেখা যায়। কেউ গগস চোখে, কেউ চশমা চোখে, কেউ টাই পরে, এক একজন এক এক ড্রেস, কারো চুল উল্টা, কারো চুল এক এক রকম, এক এক ধরনের সাজ। উনি যে একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কি হচ্ছে? সুবহানাল্লাহ। তো ম্যাক্সিমাম হলো শিল্পপতিদের ছেলে, বাদশার ছেলে, মন্ত্রীর ছেলে, এমপির ছেলে। আদার ব্যাপারে জাহাজের খবর নিতে এসেছেন, দেখতে শুনতে কেমন ফকিন্নির মতো দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছো কারবারটা? আরেকজনের কাছে গেছে, ভাই এখানে কি হচ্ছে? তুমি কি হচ্ছে তোমার জানার দরকারটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজনের কাছে গেলেন, এই লোকটার একটু মায়া লাগছে, আছে না মানুষের মধ্যে বিভিন্ন মানুষ আছে না? ভাই এখানে কি হচ্ছে? এখানে বাদশার মেয়ে আজকে তার স্বামী পছন্দ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কই ইব্রাহিম রে দাঁড়িয়ে যান। ইব্রাহিম কই আল্লাহ যখন কইছে কাম পাই লইব, সুবহানাল্লাহ। আল্লাহ যখন দাঁড়াইতে কইছে দাঁড়া, তাইলে তোরা যে যত গগস ফরস আর টাই ফরস কামাই আমার হইব, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাম আল্লাহ যখন নির্দেশ করছে ইব্রাহিম দাঁড়িয়ে যাও, ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাম সবার পিছনে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা, বাদশার মেয়েকে নিয়ে দাস দাসী গুলি বাহিরে বের হলেন, জিজ্ঞাসা করছেন এই যুবকটা তোমার কাছে কেমন লাগে? আই ডোন্ট লাইক, আমি তারে পছন্দ করি নাই। দাস দাসীরা কই এইটা, এইটা ওইটা। বাদশার মেয়ে কাউকেই পছন্দ করে না। দাস দাসীরা কয় কত চমৎকার চমৎকার যুবক, কাউকে সে পছন্দ করে না। যাইতে যাইতে কাতারের পিছনে চলে গেল, লাইনের পিছনে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে আছেন। মা সারা আলাইহিস সালাম সামনাসামনি যায় কয় আই লাভ ইউ। কথার কথা আর কি, মা সারা তো আর ইংরেজি কয় নাই। আমি
আল্লাহকে ভালোবাসি। দাস দাসীরা কয় স্বাভাবিক, এত সুন্দর সুন্দর যুবক কাউকে পছন্দ হয়ে ফকিন্নিরে পছন্দ করছে, পছন্দ করছে। বাচ্চা তো মেয়ের সাথে ওয়াদা দিয়েছে, তুই যারে পছন্দ করবি আমি হের কাছে বিয়া দেব। দাস দাসীরা কাজ চলেন, ভিতরে চলেন, ভিতরে গেছে কয় এত মানুষ থাকতে এরই পছন্দ হইল। কয় বাবা এই যুবকের প্রেমে আমি আজকে নতুন পড়ি নাই, সুবহানাল্লাহ বলো। এই যুবকের প্রেমে আজকে আমি নতুন পড়ি নাই। এই যুবকের প্রেমে আমি পড়ার কারণ হলো, আরে আমি খুঁজছি, এই কাজ তো করছি এর আমি পাওয়ার জন্য। কয় কেমনে তুমি পাগল হইলা? কয় একদিন দুই দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত এই যুবকের আমি স্বপ্নে দেখে পাগল হয়েছি। তাও এরে দেখা পাগল হই নাই বাবা, এর কপাল মোবারকের ভিতরে একটা কি আলো জানি ঝলমল ঝলমল করে, আমি ওই নূরের পাগল হয়েছি। ওই নূর হলো আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করলেন। রনি সাহেব, এমপি সাহেব এই সম্পর্কে অনেক কিছু বলে গেলেন, এদিকে আর আমি থাকবো না। কিন্তু কথা হলো মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবরা 60 লক্ষ 70 লক্ষ মুসলমান একসাথে মক্কাতুল মুকাররমায় ঢুকে একসাথে মদিনায় যায়। এত খেজুর কিনে, কেউ 20 কেজি কিনে, কেউ 10 কেজি কিনে, কেউ 12 কেজি, কেউ 8 কেজি, কেউ 10 কেজি। গত বছর আমি আনলাম 10 কেজি। গড়ে যদি 10 কেজি খেজুর কিনা হয়, 60 লক্ষ মানুষের কতগুলি খেজুরের দরকার? জিজ্ঞাসা করি, আজকে এই পর্যন্ত কোন হাজী সাহেবের মুখে শুনছেননি 60 লক্ষ মানুষ, বেশি মানুষ মক্কায় ঢোকার কারণে খেজুর পাই নাই? কেন? মা হাজরা আলাইহিস সালামকে আল্লাহ যখন ইসমাইল জাবিহুল্লাহকে দান করলেন, 86 বছর বড়ে, কয় বছর? 86 বছর বড়ে মতান্তরে 80 বছর বড়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন ইসমাইল জাবিহুল্লাহকে। দেওয়ার পরে আল্লাহকে ইব্রাহিম সন্তান দিলাম, 80 বছর সন্তান চেয়েছ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার কাছে নেক সন্তান চেয়েছ। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ায় আল্লাহ বুঝিয়ে দিলেন সন্তান চাইবা, শুধু সন্তান না, সন্তান চাইবা আল্লাহ তুমি নেক সন্তান দাও। আমরা তো খালি সন্তান চাই, নেক সন্তান চাই না। 80 বছর পরে 86 বছর পরে যখন ইসমাইল জাবিহুল্লাহ হলো, আল্লাহ কয় ইব্রাহিম রে খবরদার, কয় কি খবরদার? ছেলের দিকে মায়া কইরা তাকাইতে পারবা না। ইব্রাহিম কয় যদি মায়া কইরা না তাকাই তাইলে তুমি খুশি নি? আল্লাহ কয় খুশি, কয় তাইলে ওকে। কি প্রেম! সম্পূর্ণ পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রেমের কারণে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রেমের কারণে। 80 বছর পর সন্তান হয়েছে, খবরদার মায়া মায়া কইরা তাকাই তার মানে ইব্রাহিমকে আপনি রাজি নি? কয় তাহলে আমিও রাজি। সুবহানাল্লাহ। তাকাবো না? কয় তাইলে আর একটা কথা, খবরদার। কয় কি খবরদার? কয় সুমা দিতে পারবে না। আপনি খুশি হইবেন? হ্যাঁ। কয় ওকে দিব না, কিস যা করে খোদা। ইব্রাহিম খুলে নিতে পারবে না। কয় ওকে আপনি রাজি নি? হ্যাঁ। তাইলে আমিও রাজি, কুলে নেব না। এরপরে কয় দিয়ে আসো যায়। কেমন কথা, ছোট্ট দিয়ে আসো। দিয়ে আসার সময়, সংক্ষেপ কথা, আসার সময় মা হাজরা ডাক দিয়েছে স্বামী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবী একটু কথা শুনে যান। আল্লাহ তো কইছে খবরদার মায়ার কইরা তাকাইতে পারো না। ইব্রাহিম শোনে না। মা হাজরা কয় ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যদি চাইলে সমস্যা হয় তাকায়েন না, চাইেন না, একটু কথা শুনে যান। এই মরুভূমির ভিতরে এমপি সাহেব আয়াতরা বলেছেন রব্বানা
ইন্নী আসকানতু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারহিন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ রে, ও আল্লাহ, এই মরুভূমির ভিতরে খোলা আসমানের নিচে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছপালা নাই, পশু পাখি নাই, হাট নাই, বাজার নাই, মার্কেট নাই, দোকান নাই, কোনো কিছু নাই। এমন একটা মরুভূমির ভিতরে আমার স্ত্রীকে, আমার সন্তানকে রেখে যাচ্ছি। কিন্তু আমি ইব্রাহিমের মনে বড় আনন্দ, আমি ইব্রাহিমের মনে বড় গর্ব, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মনে বড় সুন্দর আনন্দ। সেই আনন্দটা হলো আল্লাহ ইনদা বাইতিকাল মুহাররাম। যদি এখানে কোনো মার্কেট নাই, যদি এখানে কোনো মানুষ নাই, যদি এখানে কোনো দোকান নাই, যদি এখানে কোনো জনমানবের কোনো চিহ্ন নাই, কিন্তু এখানে যেই জিনিসটা আছে ইনদা বাইতিকাল মুহাররাম, আমি তোমার ঘরের কাছে আমার ছেলেরে, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, এইটাই আমার জন্য বড় আনন্দ। আমার বন্ধুরা, ভাইয়েরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহর হুকুমে কি রেখে যাচ্ছেন নাকি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম না তাকায়া কয়, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। কয় তাইলে ডোন্ট ওয়ারি, আপনি চলে যান। যদি আল্লাহর হুকুমে রেখে যান আমাকে আর আমার সন্তানকে, চলে যান, আর দরকার নাই। যিনি রাখিয়া যাইতে বলেছে তিনি আমাদের মা ছেলেকে দেখবেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর মায়া লেগে গেল। খেজুর কেন টান পড়ে না, ফল কেন টান পড়ে না, কমলা কেন টান পড়ে না, আপেলের কেন টান পড়ে না? ছোট্ট একটু মক্কার শহর, এই 60 লক্ষ মানুষ একসাথে ঢোকার পরেও চাইলের টান নাই, ডাইলের টান নাই, তরকারির টান নাই, পেঁয়াজ রসুনের টান নাই। এই ছোট্ট শহরটা কেউ বলতে পারবে না কোনো হাজী সাহেব যে কিনতে গেছিলাম ওই জিনিসটা পাই নাই। না পাওয়ার কারণটা কি? ইব্রাহিমকে যখন মা হাজেরা বললেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলল আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। কিন্তু মায়া লেগে গেল, ছেলেকে কেমনে একালে একা রেখে যাচ্ছি। বিদায় বেলা দুইটা হাত বাড়াইলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাদাল বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরার দিকে মুখ ফিরায়া, ইসমাইলের দিকে মুখ ফিরায়া, আল্লাহর দিকে মুখটা ফিরায়া, হাতটা উঠায়া আল্লাহরে ডাইকা বলে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাদা বালাদান আমিনা। ওগো পরওয়ারদিগার আলম, এই জায়গাকে, এই স্থানকে তুমি বালাদান আমিনা, এই শহরকে তুমি নিরাপদ শহর বানায়া দাও। বালাদান আমিনা, কেন নিরাপদ শহর? কারণটা ঠিক, এই জায়গায় তো আমার নবী শুভাগমন করবে। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা। দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতে চোখ উম্মতের মায়ায়, কাঁদিতে সবার পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাদা বালাদান আমিনা। আল্লাহ রে, এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানাও। ওয়ারযুক আহলাহু,
ও আল্লাহ, এর আশেপাশের যারা আহাল হবে তাদের জন্য ওয়ারযুক আহলাহু মিনাত সামারাত, এদের রিজিক দিবা তুমি ফল আর মূল দিয়া। ওই ৪৭০০ বছর আগে এমপি সাহেব বললেন, বা ৫০০০ বছর আগে ইব্রাহিম খলিল বলেছে, আল্লাহ এই মক্কা মদিনার মেহমান যারা হবে তাদের রিজিক দিবা ফল দিয়া। সুবহানাল্লাহ। যার কারণে এখন পর্যন্ত ফলের কোনো টানাটানি নাই। ফলের কথা মনে হয়, আজওয়ার কথা মনে হলো বাবা। আমার মামু গত বছর একসাথে হজ করেছি আমরা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মনে হয় বাড়ি, ওনাদের নবীনগরে আমার যথেষ্ট প্রোগ্রাম। গত বছর আজওয়া খেজুর কিনলাম সবাই। এই আজওয়া খেজুরের মজার ইতিহাস, সালমান ফার্সি ২৫০ বছর, ৩৫০ সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। ৩৫০ বছর তিনি হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। ২৫০ বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, পরীক্ষা নিরীক্ষার পরে ঈমান আনলো। ঈমান আনার পরে সভাপতির মতো বড় একজন মালিকের কাছে তিনি বিক্রি হয়েছিলেন। বিক্রি হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়ে গেলেন, পাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মালিকের কাছে যায়, বলে, মালিক, ওরে মনিব, আমি তো একজনের কাছে বিক্রি হয়ে গেছি, মানে তোমার কাছে বিক্রি হয়েছি শরীয়তের দৃষ্টিতে, তার কাছে বিক্রি হয়েছি হাকিকতের দৃষ্টিতে। কে সে? রাহমাতুল লিল, বলুন রাহমাতুল লিল আলামিন। তার কাছে আমি বিক্রি হয়ে গেছি হাকিকি ভাবে, মারিফতি ভাবে, গোপন ভাবে। যদি আমাকে একটু বিদায় দিতেন তাইলে আমি ওনার কাছে যাইতাম, খেদমত করতাম। মালিক কয়, বিদায় দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যারা হজে যাবেন ২৫০ গ্রাম, পারলে ২৫০ গ্রাম আজওয়া খেজুর নিয়ে আসবেন, কারণ এই খেজুর গাছ আমার নবী নিজে হাত মোবারকে লাগিয়েছে। সুবহানাল্লাহ। ২৫০ পারলে ২৫০ গ্রাম আনবেন, না পারলে ১০০ গ্রাম আনবেন। অন্তত ফ্যামিলির সদস্যরা আইসা একটা নিয়ত করে, যে যেই নিয়ত করবেন ওই নিয়ত করে খাবেন, ইনশাআল্লাহ পূরণ করে দেবে। আমার ভাইয়েরা, সালমান ফার্সিরে মালিকে কয়, মুক্তি দিতে পারে, শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তুমি আজকে খেজুরের চারা লাগাইবা, এই খেজুরের চারা বড় হবে, বড় হওয়ার পরে কাঁচা খেজুর ধরবে, কাঁচা খেজুরগুলি যেই দিন পেকে যাবে ওই দিন তুমি মুক্তি পেয়ে যাবে। সালমান ফার্সি হিসাব নিকাশ কইরা দেখলেন মোটামুটি ৭-৮ বছরের একটা স্কিম, ৭-৮ বছরের একটা প্রোগ্রাম। হায় হায়, মুক্তি চাইলাম এখন, কিন্তু বলতেছেন খেজুর গাছ আজকে লাগাইবা, এইটা বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, ওই দিন তুমি মুক্তি পাবে। এইটা কেমন কাজ কারো, কেমন কথা? গোপনে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। আমার নবী কেমন নবী! সুবহানাল্লাহ। গোপনে আমার নবীর দরবারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। আলেম ভাইরা, আপনারাও এগুলি মনে রাখবেন, আমার নবী কেমন নবী। ও ভাইরা, আমার বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিনের দরবারে যায়, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি তো মুনিবের কাছে মুক্তি চাইলাম, মুনিব আমাকে শর্ত দিল খেজুরের চারা লাগাইবা, খেজুর গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরে তোমাকে মুক্তি দেওয়া হবে। ও গো রহমাতুল লিল আলামিন, ৮-১০ বছরের একটা প্রোগ্রাম, এই ৮-১০ বছর আপনার কাছে না আইসা আমি সালমান ফার্সি কেমনে থাকবো? নবী কা সালমান ফার্সি রে, তোর খেজুরের চারা আমি নবী লাগাবো। তোর খেজুরের চারা আমি নবী লাগাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী অন্যান্য সাহাবীদেরকে বললেন, সালমান ফার্সির মনিবের বাড়িতে চলো। কয় কেন? কয় খেজুরের চারা লাগাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চারা আনলেন, আনার পরে হাত মোবারক বুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ।
সালমান ফার্সির মনিবের বাড়ি গেলেন, কারণ মনিব শর্ত দিছে খেজুর ধরবো, খেজুর পাকবো, তাইলেই মুক্তি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চারা নিয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা রে, খেজুরের চারা লাগাইবা, মনে করো তোমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে লাগাইতে লাগাইতে যাইবা, কিন্তু আমি নবী যতক্ষণ তোমাদেরকে নির্দেশ না করব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পিছনের দিকে তাকাইবা না। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক উজাড় ভেসেছেন। পাক নবীজি রসুল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তার চিনি না। ঠিক নেই? বিশ্বাস হয় না? এমপি সাহেব একটু আগে বলে গেল, নবীও যেমন অনেক আলেম ওলামারা কয় হ্যাঁ বলে, নাউজুবিল্লাহ বলুন। কাবা শরীফ যেমন এই কোটকাছারের মসজিদও কথা কয় তাল, কাবা শরীফ ও আল্লাহর ঘর, বাইতুল মুকাররম ও আল্লাহর ঘর। বাইতুল মুকাররমে 1 রাকাত নামাজ জামাতের শহীদি পড়লে 500 রাকাত নামাজের সওয়াব, আর মক্কা শরীফে যদি 1 রাকাত নামাজ একা পড়লে 1 লক্ষ রাকাত, জামাতে পড়লে গুনদান দেখি কত রইব। সুবহানাল্লাহ করে পারবে। তাইলে বোঝা গেল ঘর আল্লাহর ঘর ঠিকই আছে, কাবা আর বাইতুল মুকাররম এক। তাইলে দেখতে শুনতে নবী আপনার মতো আমার মতো দেখা গেছে, কিন্তু হাকিকতে নবী আপনার মতো আমার মতো। সভাপতি সাহেব আল্লাহ ইজ্জত দিয়েছে, উনি যদি আমাকে রক্ত কেটে দেয়, ওনার রক্ত গুনে যদি আমি খাই, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? কেন? হারাম। বুখারীর হাদিস, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, সুবহানাল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে নবীজির রক্ত মোবারক, খুন মোবারক উনি চেটে চেটে খাইলেন। নবী কয়, ও মালিক ইবনে সিনান তুমি কি করছো? কয়, নবী গো, ও মায়ের নবী, আমার ভয় হয় আপনার রক্ত মোবারক যেই জায়গায় পড়বে ওই জায়গায় আর কোনোদিন হয়তো ফসল হবে না। ও নবী, আমি এমন একটা জায়গায় রেখে দিচ্ছি আপনার খুন মোবারক, যেই জায়গায় কোনো অত্যাচার অনাচার হবে না। আমার নবী, আপনার নবী কয়, একটু আগে আপনার মুসল্লিরা ফতোয়া দিলেন রক্ত খাওয়া হারাম, রক্ত খাইলে জাহান্নামে যেতে হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, জান্নাতি লোক দেখছনি? সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, জান্নাত আর জাহান্নাম তো ইন্তেকালের পরে। নবী কয়, আমার মালিক ইবনে সিনান আমি নবীজির রক্ত মুবারক খাওয়ার কারণে, পান করার কারণে ওরে আমার আল্লাহ এখনই জান্নাতি বানায়া দিছে। তাইলে নবীর সাথে কোনোদিন তুলনা, কাবা শরীফের সাথে যেই রকম অন্য মসজিদের তুলনা নাই, ঠিক নবীর সাথে কোনো মানুষের কোনো সৃষ্টির তুলনা নাই। আর সামনে বাড়বো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের বাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কয়, খেজুরের চারা লাগাও, কিন্তু আমি হুকুম না দেওয়া পর্যন্ত পিছনে তাকাইও না। আমি হুকুম না দেওয়া পর্যন্ত। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। সময় আজকে আর হবে না। নবী কয়, লাগাও। সাহাবীরা লাগাইতেছে, কেউ পিছনে তাকায় না। সুবহানাল্লাহ। সাহাবীরা আজকে তো, আমি যে মসজিদের একজন হুজুর, আজকে 14 বছর এক মসজিদে জমা পড়াই, একটা কথা কইলে মুসল্লি যেটা বুঝায় না, হুজুর এটা বুঝি নাই, কয় না এরকম, আবার কন আবার কন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু কইছে সাহাবীরা আর আবার কোন সেটা বলে নাই, যা বলছে বলছে। যেমন ওয়ালাস والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله سبحان الله মসজিদে জেরার যেই দিন মসজিদও ভাঙছে নবী সুবহানাল্লাহ যে হুজুর মসজিদ ভাঙছে আর আপনি কোন সুবহানাল্লাহ কইতে তাইলে বোঝা যায় সব মসজিদ মসজিদ না, মসজিদের মধ্যে ভেজালো। কোরআন শরীফ 11 পারার 3য় পৃষ্ঠা খুলুন, তাফসীরের মধ্যে দেখেন এই মসজিদ কোন মসজিদ, নবী কেন মসজিদ ভাঙতে কইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল আজকে মসজিদ ভাঙালাম। সাহাবীরা কয় নবী কইছে আগে ভাঙা লই এরপরে জিগাম। সুবহানাল্লাহ, কারণ নবী কইছে, এখন আর এখানে কোনো কথা গেছে ভাঙছে আগে, ভাঙার পরে কে ইয়া রাসূলুল্লাহ আপনার কথার উপরে আমরা কিছু কই না, আপনার হুকুম আগে মানছি, এখন একটু জানতে চাই মসজিদরা ভাঙতে কইছেন কা। সুবহানাল্লাহ, নবী তো ইলমে গায়েবের মালিক। সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে ইলমে গায়েব দান করেছেন। সাল্লাম কয় এ পাগলারা এই মসজিদ কি লেগে ভাঙছি, এগুলো যে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা ফাগরিওয়ালা এরা একটাও ভালো না, সবগুলা ফাজির ফাজির, সবগুলো 1 নম্বর মুনাফিক। কয় কেমনি? কয় এগুলা এই মসজিদ বানানোর আগে আমার কাছে যায় মুসলমান হয়েছে। কয় ঠিক আছে, এরপরে কি হয়েছে? কয় আমার শুক্রবার দিন কয় জুমার নামাজ ইয়া রাসূলুল্লাহ বা নামাজটা প্রথম ইমামতির এই মসজিদে আপনি পড়বেন। ভালো কথা হুজুর, মসজিদ ভাঙলেন কি লেগে? নামাজের কথা কইছে তারা, নামাজ পড়াইবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি উদ্বোধক এই মসজিদের, তো কেন ভাঙলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ভাঙলাম এই জন্য যেই জায়গায় আমি ইমামের স্থানে দাঁড়াবো, ইমামতি করবো, ওই জায়গাটা অনেক গর্ত করছে ওরা, 20 হাত 25 হাত 30 হাত গর্ত করেছে, কুয়া বানাইছে, আমারে বসতে দিবে না। কোন রকম জায়নামাজ একটা বিছাবে, সেই জায়নামাজে আমি দাঁড়াবো আর নিচে পড়ে যাব, নাউজুবিল্লাহ কর, আর ওরা আমাকে মাটি চাপা দিয়া মাইরা ফেলাইব। এগুলো তো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে ঠিকই দেখা যায়, আসলে এরা হলো মুনাফিকদের লিডার, খাস মুনাফিক। এই জন্য এদের মসজিদ ভাঙা দিলাম। বোঝা যায় দাড়ি টুপি জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না, পরীক্ষা করতে হবে নবী দিয়া। মনে থাকবে এগুলি, মনে থাকবে, মনে রাখেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লাগাইতেছে, লাগানো শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ লাগানো শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লাগানো শেষ? হ্যাঁ। কয় তাইলে এখন পিছনে তাকাও। আরো জোরে কর, আরো মহব্বতে কর, এখন পিছনে তাকাও। পিছনে তাকায়া দেখে ওই খেজুরের বাগান এখনো মদিনায়। সুবহানাল্লাহ কর। যদিও এখন আর আগের মতো খেজুর হয় না বন্ধুরা রে, সালমান ফারসির ওই খেজুরের বাগান এখন মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সাহাবীদেরকে নবী বললেন পিছনের দিকে তাকাও। পিছনে তাকায়া দেখে মাত্র খেজুরের চারা লাগিয়েছে। ওই খেজুরের চারা 8-10 বছর যতটুকু বড় হয় খেজুর গাছগুলি ওই রকম বড় হয়ে গেছে। কাঁচা খেজুর ধরেছে, ওই কাঁচা খেজুর গুলি পেকে গেছে। সাহাবীরা কয় নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, স্লোগান দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে। কারণ মাত্র খেজুরের চারা লাগাইলো নবী, ওই নবীর হাত মোবারকের ছোঁয়া লেগেছে এই চারার ভিতরে। 8-10 বছর যতটুকু বড় হবে খেজুরের চারা ততটুকু বড় হলো, বড় হইয়া খেজুর ধরলো। সালমান ফারসি কয় মনে, সুবহানাল্লাহ, আপনি কইছেন খেজুর ধরলে পাকলে মুক্তি। সুবহানাল্লাহ। ওই ফল এখনো, ওই ফলের গাছ এখনো মদিনায়। এই খেজুর গাছের নামই হলো আজওয়া খেজুর গাছ। মদিনায়, মক্কায় আজওয়া খেজুর পাবেন, নিয়ে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার হাত মোবারকের ছোঁয়ায় যে খেজুরের চারাগুলো,
এই খেজুরের চারা বংশ পরস্পরা এরা কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। আর এই চারার দানা, এই চারার খেজুর যদি কেউ একটা খায়, যে যত বড় অসুখ হোক, অসুখের নিয়ত করে যদি দাঁড়ায় খাবে পশ্চিম দিকে ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগ থেকে তাকে শেফা দান করবে। সুবহানাল্লাহ। কি এটা ভাইজান? ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন একটা খুশখবরই এসেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সামনে আর বেশি বাড়তে চাই না, আপনারা কি করেন? যাক মাশাআল্লাহ, ভালো বিপদই, এই বিপদরা অনেকটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। এইটা না কাটলে আল্লাহ যে ইজ্জত দিচ্ছে, সেই ইজ্জতের উপর আঘাত চলে আসার সম্ভাবনা আল্লাহ যেন হেফাজত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। হ্যাঁ ইনশাআল্লাহ, আমিন। সকলে বলুন আমিন। আপনারা ধৈর্য সহকারে বসুন, আমার চেয়ে অনেক ভালো ভালো বক্তা এখানে আছে। আমি শুধু আমার শ্বশুরের বিদায় মাহফিল আজকে, এই জন্য আমার আগে মাইক নেওয়ার কোনো হ্যাবিট আল্লাহ দেয় নাই। এটা সারা বাংলাদেশের যারা আমাকে ভালোবাসে সবাই জানে যে মাইক নিয়ে কারাকারের অভ্যাস আমি গুনাহগারের নাই। কিন্তু আজকে মগবাজার হুজুর কেবলার বিদায় মাহফিল, এই জন্য আমাকে একটু বিদায় মুহূর্তে যাইয়া হইল, মোনাজাতটা করতে পারলো, হুজুর খুশি হবে, এই জন্য আমি চলে গেলাম। আমার অনুরোধ আপনারা থেকে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।